বাড়ির ছোট বউ লতা যখন তার দাদি শাশুড়ি ঘরে আসে তখন সে দেখতে পায় তার দাদি শাশুড়ি মারা গিয়েছে। এই খবর যখন সে সবাইকে জানাতে যাচ্ছিল হঠাৎ তখনই তার দাদি শাশুড়ির আত্মা তাকে বলে ওঠে, দাঁড়া, আমার মরার খবর পরে দিলেও চলবে। সে লতাকে কাছে ডেকে শাড়িতে বাঁধা সিন্দুকের চাবি দিয়ে তা খুলতে বলে। লতা কোনোভাবে চাবিটা নিয়ে দাদির কথা মতো সিন্দুক খুলে গয়নার বাক্সটি বের করে আনে। তখন দাদি বলে, এই বাক্সটা তুই নিজের কাছে লুকিয়ে রাখবি এবং কাউকে কিছু বলবি না। বয়ে লতা বাক্সটি এনে নিজের ঘরে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর বাড়ির লোকজন জানতে পারে যে দাদি মারা গেছে, কিন্তু তার আত্মা বাড়ির ছোট বউ লতাকেই দেখা দিচ্ছিল। দাদির এই মৃত্যুতে বাড়ির সবাই অনেক খুশি হয়, এই ভেবে যে দাদির কাছে রাখা সোনার গয়না এখন তাদের হবে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোনো গয়না পাওয়া যায় না। বাড়ির লোকেদের এই অবস্থা দেখে তাদের আত্মা খুব খুশি হয়। একদিন লতার বড় যা তাকে বলে, আমি জানি গয়নার বাক্সটা তোমার কাছেই আছে, যদি তার অর্ধেক আমাকে দাও তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না। তার কথা শুনে দাদির আত্মা তাকে সাথে সাথে বোবা করে দেয়, যাতে সে কাউকে কিছু বলতে না পারে। ডাক্তারও বলে দেয় সে আর কখনো কথা বলতে পারবে না। কিন্তু লতার স্বামী বলে, সে কথা বলতে পারবে না তো কি হয়েছে, লিখতে তো পারবে। তাই তাকে খাতা আর কলম দেওয়া হয়। গল্পটি ভালো লেগে থাকলে এবং এর নেক্সট পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।